গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। সবাই ভালো আছেন, বাট আমি ভালো আছি আবার নাই, এরকম শরীরটা এত ভালো না। তো আজকে হচ্ছে আমি ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, এখন যাব এয়ারপোর্টের দিকে, কারণ আমি প্রায় 10 দিন ধরে ব্যাঙ্গালোর শেষ। তো এখন চলে যাব কলকাতা। কাল পরশু দিন আমরা ছিলাম ঈশা টেম্পল অ্যান্ড নন্দী হিল গিয়েছিলাম। এই ব্লগটা আমি ছাড়বো, তারপর এই ব্লগটা আসবে। তো এখন এয়ারপোর্টের দিকে যাই, চলো। এখন বাজতেছে 10টা। আমাদের ফ্লাইট হচ্ছে 2:30। তো 2 ঘন্টা আগে চেক ইন করতে হবে। তো চলো যাই। আমরা হোটেল ছেড়ে দিলাম, তো এখন আমরা এয়ারপোর্টে হচ্ছে রওনা হচ্ছে। তো চলে যাই। করবো অনেক ব্যাঙ্গালোর সিটিকে, অনেক সুন্দর জায়গাটা। তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট দিকে চলে যাচ্ছি। না, আমি এখানে আসার ব্যাঙ্গালোরে যাওয়ার পরে আমি জানছি, এখানে একজন বললো যে আমাদের ইন্ডিয়াতেই তো ছিল ডক্টর, বুঝলা তো। বললো, আমরা আগে তো জানতাম না স্যার আপনার কথা। হ্যাঁ, চাইতে তো হইবই। এত কিছু আবার কল তো ভিআইপি টার্মিনাল হিসেবে একটু আগে আছি। তো এয়ারপোর্ট দেখা যায় সামনে থেকে, চলো যাই। তো এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। তো এখন ভিতরে যাবো আর কি, ভিতরে যে চেক ইন করবো, ইমিগ্রেশন শেষ করবো। তো চলেন যাই। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে অনেক সুন্দর, আমি একটু ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দিকটা, অনেক সুন্দর।
আমার থেকে অনেক ভালো লাগছে। এই যে আমরা সব কিছু শেষ করে আমরা এখানে বসলাম, আধা ঘন্টা পর এসে আমাদেরকে ডাকবে, তো আমরা যাও প্লেনের দিকে। তো এখানে বসে রেস্ট নিব। তো বাস চলে আসলো আমাদেরকে নিতে, প্লেনের দিকে যাব আমরা এখন। এখন যাত্রী ওঠাচ্ছে আর কি, পুরো ফুলফিল হয়ে গেলে তারপর এই যে আমরা রওনা দেওয়া শুরু করে দিলাম প্লেনের দিকে। তো চলেন যাই। খারাপ পড়ার রোদ, এই রোদের ভিতরে আমি পাগল হয়ে গেছি। মানে এত পরিমাণের রোদ, এর মধ্যে তারা পড়ে রাখছে বাইরে। এর মধ্যে এবার একটা আওয়াজ এই প্লেনে, মানে কানটা মেরে তব্দ হয়ে গেছে, আমি না পারতেছি কিছু কইতে। তো এখন কি উপরে উঠবো, তা চলেন যাই। একটু উপরে উঠতেছি আস্তে আস্তে। এক্সাইটমেন্ট মিস করবো না এই ব্যাঙ্গালোর সিটিকে। এই আমার এবার ফ্লাই করছি আকাশে, আর ফার্স্ট টাইম। তো আমরা এখন ভেতরে ঢুকবো, চলেন যাই। এই তো আমার সিট, উইন্ডো সিট পেয়েছি এবার। ও লাকি ম্যান। তো একটু পরে প্লেন ছেড়ে দেবে, তো দেখতে থাকেন অ্যান্ড এনজয় দিস ব্লগ। ছেড়ে দিল, তো আমরা একটু পরেই ফ্লাই করবো। ভয় লাগে অনেক। ফ্লাই করবো। আমি এখন বলি আকাশ এয়ারের সার্ভিস কীরকম। তো আমি এখানে দুইটা জিনিস অর্ডার করলাম, একটা হচ্ছে পাস্তা আর হচ্ছে কোকাকোলা। আমি অর্ডার করতেছিলাম রাইস, বাট ছিল না, তাদের এখানে অ্যাভেলেবল নাই। তো আমি কী করবো, খিদা লাগছে, তো এটাই অর্ডার করলাম। বাট এই দুইটার প্রাইস হচ্ছে 300 রুপি। এটা কোনো কথা? এটা অযৌক্তিকর একটা কথা। প্রাইস প্রচুর দাম, প্রচুর বেশি। অ্যান্ড তাদের বিহেভিয়ার আমার ভালো লাগে, নট গুড। তো কী করবো, আর খিদা লাগছে, খাইতে তো হবেই। তো এই ভিউ এনজয় করতে করতে আমি খেতে খেতে তো চলে যাচ্ছি কলকাতা। তো চলেন যাই। তো গাইস, আমরা এখন ল্যান্ডিং করব। তো
তো ল্যান্ড করার টাইম হয়ে গেল, তো আমরা এখন কলকাতা ল্যান্ডিং করছি। তো 1 2 3 গাইস, ল্যান্ডিং, মিশন পাস। ও আমার জায়গাটা ভয় লাগে অনেক, কি ভয় ভয় লাগে, তো পড়ে যাই। देवियों सज्जनों नमस्कार। कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे के टर्मिनल 1 में आपका स्वागत है। हमें सूचित करते हुए प्रसन्नता है कि हम निर्धारित समय से पहले पहुंच गए हैं। बाहर का तापमान 42 डिग्री सेल्सियस है। खुशी की पेटी बांधने के संकेत रहने तक कृपया अपने स्थान पर बैठे रहें। अब आप मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। सामान कक्ष सावधानी से खोलें और विमान से उतरते समय अपना सारा सामान साथ ले जाएं। आकाशयान से यात्रा करने के लिए हम आप আমার এটা মনে হচ্ছে বাস প্লেন টার্মিনাল 1-এ হয়েছে কলকাতায়। তো গাইস, আমরা এখন গাড়ি নিয়ে ট্যাক্সি নিয়ে আর কি চলে যাচ্ছি আমাদের বাসায় বেলঘরিয়া। চলেন যাই। তো আমি এখানে এই ব্লগটা শেষ করতেছি আজকের মতো। তো গাইস, বাই বাই অ্যান্ড এনজয় দিস ব্লগ। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। চেহারা